আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ার হুঁশিয়ার ইশরাকের। প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ। আমাদের ক্ষতি করে আমেরিকার সঙ্গে চুক্তি করবেন না, হুঁশিয়ারি চীনের। চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা। পারভেজের মৃত্যুতে ঢাবিতে গায়েবান্ধা জানাজা অনুষ্ঠিত। এবারে আসি বিস্তারিত সংবাদে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা হামলার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার 21 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি জানিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে কিছু ব্যক্তি গ্রেফতার হলেও যদি এখনো কেউ ধরাছোঁয়ার বাইরে থেকে থাকে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আজ সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামদ আলীর থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চীনে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেছে। বৈশ্বিক পরাশক্তি এই এশীয় দেশটি বলেছে, কেউ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে, ঠিক তখনই এমন বক্তব্য দিল বেইজিং। সোমবার 21 এপ্রিল এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন বিশ্বাস করে সব দেশেরই সমানতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে। কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব। গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার 20 এপ্রিল রাত 8টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকার এই ঘটনাটি ঘটে। নিহত যুবক সিজন কিশোরগঞ্জের হোসেনপুরে থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। সিজন পরিবারের নিয়ে টঙ্গীর পূর্ব থানার মরকুম পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় বসবাস করত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গায়েবান্ধা জানাজা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার 20 এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই গায়েবান্ধা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।